شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة فستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام मोहतरम बुजुर्ग दोस्त এখন দিন সম্বন্ধে কিছু কথাবার্তা বলা হবে। বলেন যে আল্লাহ জাল্লা জালালু যত বড়, আল্লাহর কথাও তত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ জাল্লা জালালুর কাছে তানার যেরকম মর্যাদা আছে, বলেন যে তানার কথারও তত বড় মর্যাদা আছে। এই জন্য বড়ের কথাকে বড় মনে করিয়া শুনি, আজমতের সাথে শুনি, ধ্যানের সাথে শুনি, আমলের নিয়তে শুনি এবং অন্যকে পৌঁছানোর নিয়তে শুনি এবং যতক্ষণ পর্যন্ত কথাবার্তা হয় আমরা শেষ পর্যন্ত বসি। কেননা রেওয়ায়েতের ভিতরে আসে যদি নাকি কোনো ব্যক্তি দিনী মজলিসে বসে এবং আল্লাহর রাজির জন্য বসে এবং শেষ পর্যন্ত বসে মজলিসের শেষে আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে ঘোষণা করা হয় কুমু মাগফুরান লাকুম কাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাতিন। ওই মজলিসওয়ালা, তোমরা যে কুরবানি করিয়া শেষ পর্যন্ত বসছ, এই বসার পুরস্কারের কথা শোনো। আল্লাহ জাল্লা জালালু তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন এবং তোমাদের আমালের ভিতরে যতগুলি বদি আছে ওই বদিগুলি নেকিতে পরিণত করে দিয়েছেন। এই জন্য ভাই বুজুর্গ, অল্প সময় কথাবার্তা হবে, মধ্যখানে উঠা বসা না করি, আপোষে কথাবার্তা না বলি, বলকে ধ্যানের সাথে শুনি, যে বলে তার দিকে নজর না করি, তার কথা বলা হইতেছে ওই দিকে খেয়াল করে আমরা কথা শুনি। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যত লোক এই মজলিসের ভিতরে আসি বা এবং এই দেশের ভিতরে যত লোক আছে বা সারা দুনিয়াতে যত লোক আছে, যাদের আকল
আছে, প্রত্যেকটা মানুষই আমরা চাই যে আমরা সফলতা লাভ করি। সারা দুনিয়াতে একজন লোক এরকম পাওয়া যাবে না যার আকল বুদ্ধি বিবেক ঠিক আছে, সে সফলতা চায় না, নাকামি চায়, জিল্লতি চায়, পেরেশানি মুসিবত চায়। সারা দুনিয়াতে একজন লোক এরকম পাওয়া যাবে না যার আকল বুদ্ধি বিবেক আছে। প্রত্যেকেই এরই চুকির মেহনত করে, অসাধারণ মেহনত করে এবং মেহনতের দ্বারা সেইকেই চায় যে আমি সফলতা লাভ করি। এবং ভাই বুজুর্গ, এই সফলতা হাসিল করার জন্য কেউ জমিনের উপরে মেহনত করে আর মনে করে যত বেশি আমি জমিনের মালিক হইব, যত ফসলাদি আমি বেশি উৎপাদন করতে পারবো, ততই আমি সফলতা লাভ করব। এরকম ভাবে কেউ ব্যবসাতে যারা উপরে মেহনত করে যে আমি যত বড় ব্যবসায়ী হব, যত ব্যবসার দিক দিয়ে আমি উন্নতি করতে পারবো, ততই আমি সফলতা লাভ করব। এরকম ভাবে যে চাকরি নকরির উপরে মেহনত করে যে আমি আমার চাকরিটা যত বড় হবে, চাকরির মান যত বেশি হবে, আমি ততই সফলতা লাভ করতে পারব। যদি কেউ একটা ছোট দেশের মালিক হয়, সে চায় যে বড় একটা দেশের মালিক আমি হয়ে যাই, তাতেই আমি বড় দেশের মালিক হইলেই আমি সফলতা লাভ করব। এইরকম ভাবে সারা দুনিয়াতে প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গায় সফলতা এবং কামিয়াবির জন্য মেহনত করিয়া থাকে এবং মনে করে যে এই জিনিসের ভিতরেই আমার সফলতা। কিন্তু আল্লাহ জাল্লা জালালু দুনিয়াতে যত জিনিস আমি আপনি দেখি, আমাদের নজরে আসে আর নাই আসে, আল্লাহ জাল্লা জালালু যত বস্তু বিভিন্ন রকমের জিনিস পয়দা করছেন, আল্লাহ জাল্লা জালালু মানুষের সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখেন নাই। আল্লাহ জাল্লা জালালু মানুষের সফলতা এবং কামিয়াবি আপন দিনের সাথে রাখছেন। এই দিন যার ভিতরে আসবে, চাই সে যেই হোক না কেন, সে সফলতা লাভ করবে। দুনিয়া থাকুক আর নাই থাকুক, মাল কত তার কাছে থাকুক আর না থাকুক, ঘর বাড়ি থাকুক আর না থাকুক, যার ভিতরে দিন আছে সেই সফলতা লাভ করবে। এই জন্য ভাই ও বুজুর্গ, যদি নাকি সফলতা এবং কামিয়াবি দুনিয়ার রাজত্বের ভিতরে, মাল দৌলতের ভিতরে থাকত, তাইলে মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে সফলতা নমরুদ সফলতা লাভ করত। আমার এরকম ভাবে এখন তো দুনিয়াতে 200 বা 200 থেকে বেশি দেশ আছে। বলেন যে নমরুদ তো সারা দুনিয়ার মালিক ছিল, এই নমরুদও সফলতা লাভ করতে পারে নাই, কেননা তার ভিতরে দিন ছিল না। এই জন্য বলা হয় যে সে জিল্লতির মৌত মরছে, এরকম ভাবে বলা হয় জুতার মায়ের খেয়ে সে মারা গেছে। তো ভাই বুজুর্গ, সফলতা যদি নাকি বা রাজত্বের ভিতরে হইত, তাহলে নমরুদই সফলতা লাভ করত। যদি নাকি সফলতা মহতারাম বুজুর্গ দোস্ত এরকম ভাবে কোন দেশের মালিক হওয়ার ভিতরে হইত, তাহলে ফেরাউন সফলতা লাভ করত। ফেরাউন মিশরের বাদশা ছিল এবং সে বলত আমি সবের চেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, বলত যে আমি সবের চেয়ে বড় খোদা। আর তার দেশের মালিক হওয়ার ভিতরেই তার ফখর এবং বাহাদুরি ছিল। তো ভাই বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালু ওই ফেরাউনকে নদীর ভিতরে ডুবাইয়া ধ্বংস করছেন। আল্লাহ জাল্লা জালালু বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুনিন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়ারাসনা কাওমান আখারিন
وما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين إلى آخر الآية। বলেন যে ফেরাউন বলছিল এই দেশের বাদশা আমি, এই নদী আমার নিচে দিয়া প্রবাহিত হইতেছে। বলেন যে আল্লাহ জাল্লা জালালু ওই নদীর ভিতরেই ডুবায়া তাকে, তার ধন বন সব সহ তাকে ধ্বংস করে দেখিয়েছেন। এবং বলেন যে আল্লাহ জাল্লা জালালু তার দৃশ্যমান করেন যে এই ফেরাউন কত মাল দৌলত বাগ বাগিচা দালান অট্টালিকা ফালায়া গেল বলে সারা দুনিয়াতে কেউ তার জন্য একটু চোখের পানিও বহায় নাই। এরকম ভাবে জিল্লতির সাথে এই ফেরাউন ধ্বংস হয়ে গেল। আল্লাহ জাল্লা জালালু বলেন এই ফেরাউন যে নাকি বলছিল আমি সবের থেকে বড় খোদা। বলেন যে আল্লাহ জাল্লা জালালু বলেন আমি ফেরাউনের লাশকে রক্ষণাবেক্ষণ করিয়া আমি দেখাইব যে কেননা এরকম ভাবে অন্যান্যের লাশ পানিতে পচিয়া চুপ গলিয়া শেষ হয়ে গেছে, কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ বলেন যে আমি রক্ষণাবেক্ষণ করব এবং কিয়ামত পর্যন্ত মানুষদিওকে দেখাইব যে নাকি খোদাদ্রোহী করে আল্লাহ জাল্লা জালালু তাকে কিরকম ভাবে দলিল করে। মহতারাম বুজুর্গ দোস্ত, মাল দৌলত খাজানার ভিতরে যদি নাকি সফলতা হইত, মাল দৌলত এবং এরকম আয়ের ভিতরে যদি নাকি সফলতা হইত, তাহলে আল্লাহ জাল্লা জালালু কারুনকে সফলতা দান করত। বলেন যে কারণ তো এরকম ভাবে এত ধন সম্পদের মালিক ছিল, বলে সত্যের উপর বোঝাই শুধু তার এরকম ভাবে চাবি ছিল, আর মাল কত ছিল আল্লাহই ভালো জানেন। বলেন যে এরকম ভাবে ওই কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দলিল করবে, এই জন্য সে দল পাঠাইল। কেননা মূসা আলাইহিস সালাম বলেন যে তোমার মালের যাকাত দাও, আর এই জন্য সে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লাগলো এবং এই ধারণা করলো যে আমি কোন চক্রান্ত করে তাকে কি করব, দলিল করব। এই জন্য বলল এই কথা যে আমরা এরকম ভাবে মানুষ জমা করবো, মজলিস কায়েম করব, এরকম ইজতেমা করব, আপনি সেখানে বয়ান করবেন। তো বলেন মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন এবং সেখানে একত্র করা হইল, তিনি বয়ান করবেন। বলেন যে কারণ এই চক্রান্ত করিয়া রাখছিল কোন খারাপ মেয়ে লোককে অনেক টাকা পয়সা দিয়া এই কথার উপরে বলছিল যে যখন নাকি তিনি বয়ান করা শুরু করবে, যখন তুমি বলল যে এরকম আপনি এত ওয়াজ নসিহত করেন, আমার সাথে কিরকম ব্যবহার করছেন, এরকম কথা তুমি বলল। তো বলেন যে যখন নাকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শুরু করছিলেন, তখন ওই মেয়ে লোক উঠছিল আর এরকম কথা বলতেছিল। মূসা আলাইহিস সালাম তাকে ধমকি দিল, আর তার দরুন সে সব কথা ভুলে গেল এবং বলল এই কথা যে তারুণী আমাকে এরকম অনেক ধন সম্পদ দিয়া এই কথা শিখিয়েছেন, এই কথা বলার জন্য উৎসাহিত করেছেন। তো বলেন যে এরকম ভাবে মূসা আলাইহিস সালাম নারাজ হয়ে গেলেন, আর এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, আর এরকম ভাবে জমিন তাকে গ্রাস করতেছিল। বলেন যে যারা নাকি গত করল এরকম ভাবে মুখ কারণে ধন সম্পদ দল বল সহ দেখছে এরকম বলতেছিল, আরে দুনিয়াতে কেউ যদি ভাগ্যবান থাকে তাইলে কারণেই আছে, দেখো তার লেবাস পোশাক, দেখো তার খাওয়ারি, তাদের দেখো তার বন্ধু বান্ধব কিরকম ভাবে তাদের শান শওকত, এরাই ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। আরে ভাগ্যবান থাকলে যাও কারণেই আছে। বলেন যখন নাকি আল্লাহর আযাবের ভিতরে সে বলল জমিন তাকে গ্রাস করতেছিল, তখন তারা বলতেছিল আল্লাহ তোমার মেহেরবানি, তুমি যে আমাদেরকে কারণের মতো এরকম ধন সম্পদ দেও নাই,
যদি নাকি কারণের মতো ধন সম্পদ হইত তাহলে আমরাও ওই জমিনের ভিতরে ধসে যেতাম। তো মাল না হওয়াতে বলতেছে, আল্লাহ তুমি বড় মেহরবানি করছো, আমাদিওকে মাল দেও নাই। বলেন যে কিয়ামতের দিনও যখন নাকি এরকম গরিবরা কম হিসাব, তাদের হিসাব কিতাব সেরকম হবে না। বলেন যে তারা এরকম ভাবে বেহেশতের ভিতরে চলে যাবে। আর যারা নাকি মালদার ছিল তারা হিসাব দিতে দিতে পরেশান হবে। তখন তারা বলবে যে আয় যদি নাকি আমাদের দুনিয়াতে মাল না হইত তাইলেই আমরা ভালো থাকতাম, ভালো হইতাম, সফলতা লাভ করতে পারতাম। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালু আমার আপনার এবং সারা জগতের প্রত্যেকটা মানুষের সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখেন নাই। বলতে দুনিয়ার ব্যাপারে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআতিলু ইনদাল্লাহি জানাহা বাউকা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। যদি সারা দুনিয়ার কিমত আল্লাহর কাছে একটা মশার পাখার তুল্য হইত তাহলে কোন কাফের বেঈমানকে আল্লাহ জাল্লা জালালু এক ঘুট পানিও পান করতে দিতেন না। তো মহতারাম বুজুর্গ দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়ার কিমত যদি একটা মশার পাখার তুল্য হইত, মানে পাখার তুল্য নয়, মশার পাখার তুল্য নয়। যদি নাকি আমি আপনি বুঝার জন্য এই কথা বলি যে সারা দুনিয়ার কিমত মশার পাখার তুল্য, যদি নাকি আমরা এরকম মনে করি তাইলে ভাই বুঝব, সারা দুনিয়ার কিমত মশার পাখার তুল্য হইলে দুনিয়ার 3 ভাগের 2 ভাগ তো পানির ভিতরেই আছে। তো বলেন যে মশার 3 ভাগের 2 ভাগ তো পানির ভিতরেই গেল, আর আছে 1 ভাগ। এই 1 ভাগ কি এরকম ভাবে দুনিয়াতে যত বাচ্চা আছে তাদের ভিতরে কি বন্টন করা যাবে? এর অর্থ হইলেই যা যে দুনিয়ার কোনো ভ্যালু নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। এরকম ভাবে এই জন্য বলা হয় যে ভাই আল্লাহ জাল্লা জালালুর কতগুলি নির্ধারিত নিয়ম আছে, যে নিয়মের ভিতরে কোন রকমের ব্যতিক্রম হবে না। বলেন তার যেমন নাকি যে দুনিয়াতে আসছে সে মরবেই মরবে, এর বিকল্প কোনো কথা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। যে দুনিয়াতে আসছে সে মরবেই মরবে, এর বিকল্প কোনো পথ নাই। এবং যে নাকি মরছে সে দুনিয়াতে আর ফিরত আসতে পারবে না, এটারও আর বিকল্প কিছু নাই। যে মরিয়া গেছে সে দুনিয়াতে আর আসবে না। এরকম ভাবে যে কোনো যত রকমের মাল দৌলত উপার্জন করবে, বলেন যে এগুলা সব দুনিয়াতেই থাকবে, এগুলা কিছুই সাথে নিতে পারবে না। এইটাও আল্লাহ জাল্লা জালালুর নির্ধারিত নিয়ম। এবং এরকম ভাবে যত আমাল এরকম ভাবে মানুষ করবে, নেকি হোক আর বদি হোক, এটা মানুষের সাথে থাকবে, মানুষ এটাকে সাথে নিয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহ জাল্লা জালালু বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিউনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ জাল্লা জালালু বলেন, মানুষ নেকি আর বদি যাই করুক, বলেন যে কিয়ামতের দিন তার এই আমলনামাকে তার গলার ভিতরে হাড়ের মতো লটকায় দেওয়া এবং তাকে বলা হবে তোমার আমলনামাকে তুমি পড়ো এবং তোমার বিচার তুমি নিজেই করো। তো মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে আমাদের সকলের সামনে আমাদের আমলনামা আসবে। আল্লাহ জাল্লা ওই দিন বলবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অনেক আমল এরকম ছোট ছোট আমলও তার আমলনামার ভিতরে দেখা যাবে। আর সে বলবে, এত
ছোট ছোট আমলগুলিও আমার আমল নামার ভিতরে উঠে গেল। বলে যে এটা তো ধারণারই বিষয় ছিল না যে এই আমল নামা আমার আমার আমল নামার ভিতরে আসবে। তো তারা বুজুর্গ দোস্ত, যা কিছুই আমি আপনি করি, নেকি হোক আর বদি হোক, এগুলো আমাদের সকলের আমল নামার ভিতরে আসবে। আর আল্লাহ বলবেন, তোমার আমল নামা তুমি নিজে দেখো এবং তোমার বিচার তুমি করো। এই জন্য তারা বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু আমার আপনার সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখেন নাই। আমার আপনার সফলতা এবং কামিয়াবি আল্লাহ জাল্লা জালালু দিনের ভিতরে রাখছেন। এই দিন যা দিন কি দিন বলেন যে আল্লাহ জাল্লা জালালুর হুকুম সমূহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করা, এটাকেই দিন বলে। এই দিনের ভিতরে সর্বপ্রথম যে বুনিয়াদী জিনিস, প্রথম জিনিস যেটা সারা দিন হয় না, সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন যে ভাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা দিনের বুনিয়াদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত কিমতি, এত মূল্যবান, এত ভারী। বলেন যে 7 তবক আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা পাল্লা ভারী হয়ে যাবে। বলেন যে এরকম ভাবে যে নাকি 7টা দিলে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলেন যে যার জাররা বরাবর ঈমান থাকবে, আল্লাহ জাল্লা জালালু তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার পরিমাণ জান্নাত দান করবেন। বলেন যে এরকম ভাবে রিওয়ায়াতের ভিতরে আসছে, কাফেররা তো এরকম দুদকের ভিতরে যাবেই, মুসলমানরাও যারা গুনাহগার মুসলমান তারাও দুদকের ভিতরে যাবে। তো কাফেররা বলবে, আরে তোমরা কালিমা পড়ছো, তো তোমরা তো কালিমা পড়ছো, নামাজ পড়ছো, তোমরা দুদকের ভিতরে কিরকম ভাবে আইলা? তো তারা বলবে যে আমাদের গুনার দরুন আমরা আসছি। আর তারা বলবে যে তোমাদের আসার দ্বারা কি লাভ হইল? আল্লাহ জাল্লা জালালু গায়রাতের ভিতরে আসবেন এবং হুকুম দিবেন যে জাহান্নামের ভিতরে যত মুসলমান গুনাহগার মুসলমান আছে, যারা বরাবর যা দিলের ভিতরে ঈমান আছে, তাদেরকে জাহান্নামের থেকে বাহির করিয়া বাহারে হায়াতের ভিতরে তাদেরকে ফালাও। বলেন যে বাহারে হায়াতের ভিতরে যখন তাদেরকে ফালানো হবে, তখন তাদের শরীর একবারে ঠিকঠাক হয়ে যাবে। তখন কাফেররা বলবে, রুবামা ইউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা বলবে, যারে যদি নাকি আমরা গুনাহগার মুসলমান হইতাম, তাহলে তো আজ বেহেশতে চলে যাইতাম। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, মুসলমান যত বড় গুনাহগারই হোক না কেন, যত বড় গুনাহগারই হোক না কেন, এই কালেমা পড়ার বরকতে সে একদিন না একদিন বেহেশতে যাইবেই যাইবে। এই কালেমা তাকে বেহেশতে নিয়ে পৌঁছাবে। এই জন্য এই কথা ঠিক হবে না। অনেক সময় মানুষের রাগের বশভূত হইয়া বলে যে এরকম ভাবে আরো মুসলমানরাই ভালা, ওই খ্রিস্টানরাই ভালা, ওই ইহুদিরাই ভালা, অমুকেরা ভালা। এই কথা বলা কোনদিন ঠিক হবে না। কেননা একবারে নিম্ন স্তরের মুসলমান যারা বরাবর যা ঈমান আছে, বলেন যে এই একজন মুসলমানও সারা দুনিয়ার কাফেরের থেকে আল্লাহ জাল্লা জালালুর কাছে বেশি প্রিয়। এই জন্য ভাই বুজুর্গ, আল্লাহ জাল্লা জালালু তিনি মেহরবানি করে দয়া করে আমাদেরকে মুসলমান বানাইছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নওয়ালা বানাইছেন, ঈমানদার বানাইছেন। বলেন যে দুনিয়াতে যত রকমের নেয়ামত থাকুক, আল্লাহর অগণিত নেয়ামত আমরা ভোগ করে আসতেছি। বলেন যদি নাকি আমার নেয়ামতকে তোমরা হিসাব করো, তাহলে দুনিয়া শেষ করতে পারবে না যে কত নেয়ামত তোমরা ভোগ করতেছ। কিন্তু সমস্ত রকমের নেয়ামতের থেকে
থেকে বড় নেয়ামত হইল ইসলামের নেয়ামত। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদিওকে আল্লাহ বানাইছেন, এর থেকে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। এই জন্য ভাই বুজুর্গ, এই লা ইলাহা ইল্লাল্লাহকে আমার আপনার জানতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ তো একটা ছোট বাচ্চাও একবার হরায় দিলে শুনাইলে সে বলতে পারে। এরকম কত মুসলমানরাও এই কালেমা এরকম ভাবে পড়তে পারে। এই জন্য ভাই একটা হইল শুদ্ধ করিয়া এই কালেমা আমার আপনার পড়তে হবে। সাদা সিধা মানিয়ে জানতে হবে যে এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা এরকম ভাবে মানিয়ে জানতে হবে। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ হরিয়া আমরা আল্লাহ জাল্লা জালালুর কাছে এই ওয়াদা অঙ্গীকারে বদ্ধ হই যে আল্লাহ তুমি আমাদের মালিক, আর কেউ আমাদের মালিক নাই। তুমি আমাদের সৃষ্টিকর্তা, আর কেউ আমাদের সৃষ্টিকর্তা নাই। তুমি আমাদের পালনওয়ালা, আর কেউ পালনওয়ালা নাই। তুমি আমাদের রক্ষাকর্তা, আর কেউ রক্ষাকর্তা নাই। তুমি সমস্ত বিশ্ব জগতের মালিক, আর আমরা তোমার বান্দা। এই জন্য এই দিলের ভিতরে পুঁজ পয়দা করতে হবে আল্লাহ জাল্লা জালালু তিনি সর্বসর্বা, তার কবজায় কুদরতের ভিতরে সব কিছু। আল্লাহ জাল্লা জালালু নিজেই বলেন এই আসমানের মালিক আমি, এই জমিনের মালিক আমি। এরকম ভাবে এর মধ্যখানে যত জিনিস আছে সমস্ত জিনিসের মালিক আমি। আমি যা চাই তাই করতে পারি। এবং শেষকালে আয়াতের শেষ দিয়া বলেন ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আমি যা চাই আমি তাই করতে পারি। আমি দিনকে রাত্র করি, রাত্রকে দিন করি, ইজ্জতওয়ালাকে জলিল করি, জলিলকে ইজ্জতওয়ালা করি, বাদশাকে ফকির করি, ফকিরকে বাদশা করি। আমি যা চাই তাই ঘটাইতে পারি। আমার এরাদা এবং ইচ্ছার বিপরীত কেউই কিছু করতে পারে না। এই আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে পয়দা করতে হবে। আল্লাহ জাল্লা যেমন নাকি ভাই বুজুর্গ কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে বেলা ডুবিয়ে যাবে। যদি নাকি সারা দুনিয়ার লোক আমরা এক ঝুঁক হইয়া বলি এবং এরকম ভাবে জিন ইনসান সকলে মিলিয়ে যদি নাকি বলি, এরকম চেষ্টা করি যে সূর্যকে ডুবতে দিব না, সূর্যের ডুবা হবে না, এরকম যদি আমরা চিল্লাচিল্লি করি, আর এরকম ভাবে আসমানে যদি নাকি সারা দুনিয়ার বাচ্চারা বোমবারি করতে থাকে আর মানুষে নিজে চিল্লাচিল্লি করে সূর্যের ডুবা হবে না, তাহলে কি সূর্য ডুবা বন্ধ হয়ে যাবে? সূর্য তো বন্ধ করতে পারবে? বলে আচ্ছা আজ তো গেল, আগামী দিন যে আবার সকালে এরকম ভাবে পূর্ব দিক দিয়ে উঠবে। এইবার আমরা সকলে একজুট হয়ে গেলাম, জিন ইনসান সমস্ত এরকম ভাবে সমস্ত ফেরেশতা মিলিয়েও সবে মিলিয়া যদি নাকি বলে না সূর্য উঠতে হবে না, সূর্যকে উঠতে দিব না, তাইলে সারা জগতের সব কিছু চেষ্টা করলো, সূর্য উঠা কি বন্ধ করতে পারবে? কিছুই পারবে না। আল্লাহ জাল্লা জালালু বলেন তোমরা যে আমাকে মানো না, আমি যারে নাকি মারি তোমরা তাকে আমার থেকে বাঁচাইয়া দেখাও দেখি। আল্লাহ জাল্লা জালালু বলেন আমি যারে বাঁচাই তোমরা তারে মারো দেখি। বলেন যে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এইরকম ভাবে তিনি বনি ইসরাইলের বংশধর। ফেরাউন আইন করল যে যত বনি ইসরাইলের ছেলে হবে তাদেরকে কতল করিয়া দেওয়া হবে, মারা হবে। বলেন যে আল্লাহ জাল্লা জালালু কি করলেন, মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন তো মূসা আলাইহিস সালাম এর মা তো কত খুশি যে নাকি নবী হবে, তার চেহারার ভিতরে কত নুরানিয়াত আছে। বলেন বড় খুশি আবার দুঃখ যে হায় আমার এই ছেলেকে ওই পুলিশ নিয়ে যাবে আর জমা করে দিবে। তো বলেন যে এরকম ভাবে চিন্তা করতেছিলেন। আল্লাহ জাল্লা জালালু মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওই পাঠাইলেন ওয়াওহাইনা ইলা উম্মি আনা রুদি
وإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين ও মুসা মা ঘাবড়েও না, যদি নাকি কোনো ভয়ের আশঙ্কা দেখো তাইলে তোমার এই বাচ্চাকে বাক্সা বানাইয়া সিন্ধুক বানাইয়া ওই বাক্সার ভিতরে ভরা নদীর ভিতরে ফালাইয়া দাও। নদীর ভিতরে ফালাইলে তুমি এই ভয় করো না যে এই বাচ্চা পানি উঠিয়া মরিয়া যাবে, মৌজের ধাক্কায় মরিয়া যাবে বা এরকম ভাবে কোনো ঘটনায় মরিয়া যাবে। মরবে না, নদীতে ফালাইয়া দাও। আবার আমি তোমার এই ফালানো বাচ্চাকে তোমার কোলে আমি পৌঁছাইব এবং একে আমি নবী বানাই, রসুল বানাইব। তো মহতারাম বুজুর্গ দোস্ত, এই আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম এরকম ভাবে করছেন। বলেন যে এই মূসা আলাইহিস সালামের সিন্ধুক ভাসতে ভাসতে ওই ফেরাউনের ঘাটে গিয়ে মিলল। আর কিসা আপনারা সকলে জানেন, বাড়িতে উঠে নিল, ফেরাউনের ঘরে লালিত পালিত হইতেছে। বলেন যে ফেরাউনের কোন ছেলে সন্তান ছিল না। মূসা আলাইহিস সালামকে আদর কইরা ফেরাউন কোলে উঠাইল। বলেন যে ফেরাউনের দাড়ি ছিল, তো মূসা আলাইহিস সালাম ফেরাউনের দাড়ি বসায় ধরছে, বলে এমন শক্তভাবে ধরছে। ফেরাউন বলতেছে যে ছোট বাচ্চা তার ধরা এত শক্ত, যদি নাকি বড় হয় তাহলে তার ধরাটা কত বড় শক্ত হবে, কত বড় কঠিন হবে। আমি যা বুঝার বুঝিয়া গেছি, এই বাচ্চাই আমার দুশ্মন, যেই বাচ্চাকে আমি ঘরে লালিত পালিত করতেছি। আরে জল্লাদকে নিয়ে আসো আর একে এক্ষুনি কতল করা হোক। তো কতলের সিদ্ধান্ত হইয়া গেছে, জল্লাদ আয়া গেছে, সব তদবির হইয়া গেছে, কিন্তু তার ফলও কি তারা করতে পারছিল? তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ যারে হেফাজত করে, আল্লাহ যারে বাঁচায় তারে কে মারতে পারে, আর আল্লাহ যারে মারে কে তারে বাঁচাইতে পারে। এই জন্য আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আমার আপনার ইচ্ছার দ্বারা কিছুই হবে না। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, দিলের ভিতরে কি আস্থা পয়দা করি যে যত সৃষ্টি আছে, যত বস্তুবাদ আছে, এই সমস্ত জিনিস একাত্র হইও আল্লাহর হুকুমের বিপরীত যদি কিছু করতে চায় তাহলে কিছুই করতে পারবে না। আল্লাহ যা চাইবেন তাই হবে। আর এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালু নিজের ইচ্ছা মতো সমস্ত জিন ইনসানের, এরকম ফেরেশতাদের সমস্তের বিপরীত আপন হুকুমের দ্বারা তিনি যা চান তিনি তাই করতে পারেন। এই আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে পয়দা করতে হবে। মোট কথা কি যে মাখলুক সৃষ্টি স্রষ্টার হুকুমের বিপরীত কিছুই করতে পারে না। আর স্রষ্টা এরকম সৃষ্টির বিপরীত তিনি যা চান তিনি তাই করতে পারেন। এই আস্থা এবং বিশ্বাস দিলের ভিতরে পয়দা মহতারাম আমার সামনেওয়ালাকে তোমাকে কে লালন পালন করছে? কি জমিনে তোমাকে লালন পালন করছে, না দোকানে তোমাকে লালন পালন করছে, না চাকরিতে তোমাকে লালন পালন করছে, না বাচ্চায় তোমাকে লালন পালন করছে? সে তোমাকে লালন পালন করছে। বলেন যে নাকি দুনিয়াতে এই সবক ইয়াদ করছে যে জমিনে আমাকে ভালে না, দোকানে আমাকে ভালে না, চাকরি আমাকে ভালে না, খেতে আমাকে ভালে না, বাচ্চা আমাকে ভালে না, আমাকে কেমনই আমার পালনওয়ালা কেউ নয়, আমার আল্লাহ আমার পালনওয়ালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিভা। এই জন্য ভাই বুজুর্গ, আমি আপনি যখন নাকি রুহানি জগতের ভিতরে ছিলাম তখন আল্লাহ জাল্লা জালালু আদম আলাইহিস সালামের বিশেষ থেকে বাহির করিয়া আমাদিগকে জিজ্ঞাসা করছিলেন
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে স্বীকার করিয়া আসি, বলা হে আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ জাল্লা জালালু ওই সময় সাক্ষী বানাইছিলেন যারা উপস্থিত ছিল, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা ওয়া কুন্না যুররিয়াতাম মিন বাদিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুফসিদুন। যে তোমরা ওই সময় বলবা যে আল্লাহ আমরা তো এরকম ভাবে সৃষ্টি গাফলতি আমাদের হয়ে গেছে, অথবা তোমরা বলবা আমাদের বাপ দাদার এরকম ভাবে দেখছি, তাদের দেখা দেখি আমরা করছি বলে এই ওজন সেখানে আর থাকবে না। এই জন্য ভাই বুজুর্গ, এই দুনিয়াতে থাকিয়েই এরকম ভাবে কি করতে হবে যে আল্লাহ যে পাল্লওয়ালা, এই সবক আমাদের ইয়াদ করতে হবে। কেননা কবরের ভিতরে জিজ্ঞাসা হবে, যখন নাকি কোন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তাকে জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, যে নাকি বলে আমার রব আল্লাহ, বলে তোমার দিন কি, বলে আমার দিন ইসলাম, বলে তোমার নবীকে, বলে তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যখন নাকি এই জবাব দেয়, আল্লাহ জাল্লা জালালুর পক্ষের থেকে আওয়াজ আসে, আন সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আরে বেহেশতের বিছনা বিছিয়ে দাও, বেহেশতের কাপড় পরিয়ে দাও, বেহেশতের সাথে তার কবরের সুরাত করে দাও। বলেন সেখানে ঠান্ডা ঠান্ডা সুগন্ধি হাওয়া তার কবরের ভিতরে আসতে থাকে, আর তাকে বলা হয় নতুন দুলা এবং দুলান বাসত করে থাকে যেরকম, তারপরে এরকম একাত্র হইয়া ঘুমায়, তুমি এরকম ভাবে ঘুমাও, ওই কিয়ামতের দিন তুমি যাকে তো মহতারাম বুজুর্গ দোস্ত, যে নাকি রব চিনিয়া রবকে জানিয়া এরকম ভাবে দুনিয়াতে মেহনত করছিল, তার এরকম ভাবে মান মর্যাদা হবে। আর যে নাকি মনে করছে যে এরকম ফলে তো আল্লাহই, কিন্তু ফলে তো আল্লাহই কিন্তু দোকান, ফলে তো আল্লাহই কিন্তু চাকরি, ফলে তো আল্লাহই কিন্তু খেত, ফলে তো আল্লাহই এরকম অমুক সেমুক। বলেন যে নাকি এই কথা বলল তাইলে সে আল্লাহকে মানা হইল না। বলেন ফলে তো আল্লাহই কিন্তু দোকান, তাইলে দোকানেই তার রব বলিয়া সাব্যস্ত হইল, আল্লাহ আর তার রব থাকল না। এরকম ভাবে যে নাকি মনে করে যে ফলে তো আল্লাহই কিন্তু চাকরি, তো চাকরি তার রব হইল, আল্লাহ তার আর রব থাকল না। বলে এই যে কিন্তু বলি, এই যে শিরক, এই শিরক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ এরকম ভাবে শিরক মুক্ত, এরকম ভাবে আমরা আল্লাহ হিসাবে আল্লাহকে মানতে হবে। এরকম এই জন্য কেননা আল্লাহর এক নাম সামাদ, আল্লাহ বেনিয়াজ, তিনি কোন জিনিসের কাছে ঠেকা নয়, তিনি যেরকম চান সেরকমই বানাইতে পারেন, যেরকম চান সেরকমই পালতে পারেন। এই জন্য ভাই বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহর মাস করতে হবে। আল্লাহই বানানোওয়ালা, আল্লাহই পালনোওয়ালা। আদম আলাইহিস সালামকে আল্লাহ জাল্লা জালালু মাটির দ্বারা বানিয়েছেন, মাটিকে বানিয়েছেন, আল্লাহই বানিয়েছেন। আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই, আর যত জিনিস বলছে আল্লাহই বানিয়েছেন। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, মখলুক আল্লাহ ছাড়া কিছু করতে পারবে না, আর আল্লাহ মখলুক ছাড়া সব কিছু করতে পারবে। এই কথা এত বলি, এত বলি, এত বলি, এত দাওয়াত দেই যাতে দিলের ভিতরে এই কথার বুঝ পয়দা হয়ে যায়। যেমন নাকি মানুষের রাস্তায় চললে যদি হুসুট খায় তাইলে বলে তাও বলে ভাবো, তাও বলে বাবা গো, তাও বলে তাও বলে এই কথা কেউ মনে করিয়া রাখে না। আমি হুসুট খাইলে এই কথা বলবো, তার ভিতরে যা থাকে ও যেই মনে দিলের ভিতরে যা ফিট করা আছে এরকম ভাবে ওই কথাই
ওই কথাই সে বলে। তো মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালহু বলেন অহস্যেনা মাহফিস, শুধু তুমি তোমার দিলের ভিতরে যেটা ফিট করবা ওতেই তোমার বাহির হবে। এই জন্য ভাই বুজুর্গ লা ইলাহা ইল্লাল্লাহকে ফিট করতে হবে। যেমন মৌতের সময়ও অনিচ্ছাকৃত আমাদের জবানের থেকে দিলের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাহির হয়। তোতাপাখির কথার মতো না। তারে বাবা কাকা অনেক কথা শিখায়, কিন্তু যখন নাকি বিড়াল তার উপরে আক্রমণ করে তখন তার আর কিছু মনে থাকে না। ভিতরে তার দিলের কথা ওই শব্দই তার বাহির হয়। ঠিক এরকম ভাবে ভাই বুজুর্গ, আমি যে কোনো অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, যাতে নাকি আমার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এত ফিট করে থাকে, মজবুত থাকে যে ভাই সুখের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসে, দুঃখের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসে, মৌতের সময় যাতে এই লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দিলের থেকে বাহির হয়, জবানের থেকে বাহির হয়। বলে ইমানের জন্য তিনটা জিনিস শর্ত। যে মুখে বলতে হবে, দিলে বিশ্বাস করতে হবে, আমলি ভাবে ওরা করিয়া দেখাইতে হবে। এই তিন জিনিস ইমানের জন্য শর্ত। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এই ইমান সত্যিকারে যদি নাকি আমার আপনার দিলের ভিতরে পয়দা করতে হয়, তাহলে কি করতে হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে। কিরকম ইমান? সাহাবীদের মতো ইমান বানাইতে হবে। সাহাবীদের ইমান কিরকম ছিল? বলে পাহাড়ের থেকেও তাদের ইমান মজবুত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে গিয়া দেখেন মসজিদে শুয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাগাইলেন। এরপরে জিজ্ঞাসা করেন, ও হারিস ইবনে মালিক, তুমি কি কিরকম ভাবে সকাল করেছ? সে বলে আসবাহতু মুমিনান কামিলান, আমি কামিল ইমানের সাথে সকাল করেছি। তো নবী জিজ্ঞাসা করেন, লিকুল্লি কাউলিন হাকিকা ওয়ামাযা হাকিকাতু কাউলি, তোমার প্রত্যেকটা জিনিসেরই একটা বাস্তব আছে, হাকিকত আছে, তোমার ইমানের হাকিকত কি? তো ওই সাহাবী জবাব দিতেছে, আযাফতু আনিদ দুনিয়া ওয়া আজমাতু নাহারি ওয়া সাহালতু লাইলি ওয়া কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি ওয়া কান্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাদাওয়ারুন ওয়া আহলিন নারি ইয়াতাউন ক্বালা আরাফতা ফাআযযাম। রাসূল সে বলে, আয় আল্লাহর নবী, আমি আমার দিলের ভিতরে দুনিয়ার কোন রূপবোধ নাই, দুনিয়ার থেকে আমি বেরোবোধ হয়ে। কি বলেন ভাই? আমরা টঙ্গীর ইজতেমা আসছি, যে যেখান থেকে আসছি, এরকম আমাদের দিল কোথায় আছে? শরীরটা তো আমাদের টঙ্গীর ময়দানে, মনটা গিয়া রয়েছে বাড়ি, মনটা গিয়া রয়েছে বিভিন্ন জিনিসের সাথে আটকানো। তো মহতারাম বুজুর্গ সাহাবী বলেন, আমি আসি দুনিয়াতে, কিন্তু আমার দিল দুনিয়ার থেকে বেরোবোধ হয়ে। এবং আমার এই অবস্থা, আমি দিনে রোজা রাখি আর রাত্রে জাগ্রত থাকে ইবাদত করি, আমার এমন মনে হয় যে ওই যে বেহেশতের ভিতরে বেহেশতিরা নাজ নেয়ামতের ভিতরে আছে, আরাম রাহাতের ভিতরে আছে, আমোদ প্রমোদের ভিতরে আছে, ওই দৃশ্যটা যেন আমার এখন নজরের সামনে ভাসতেছে। আর এরকম ভাবে ওই জাহান্নামের ভিতরে যে দুদুগিরা চিল্লাচিল্লি করবে, সাপ বিচ্ছুকে তাদেরকে কাটতেছে, কামড়াইতেছে, হই হুল্লা করতেছে, হাউ কাউ এরকম ভাবে করতেছে, চিল্লাচিল্লি করতেছে, একে অন্যের বদনাম করতেছে, একে অন্যকে গালিগুলুজ করতেছে। এরকম ভাবে ওই কষ্টের দৃশ্যটা যেন আমার নজরের সামনে ভাসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফতা ফাআযযাম, তুমি ইমানের হাকিকত বুঝছো, এটাই হল ইমানের হাকিকত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয, তোমাদের ইমানের অবস্থা কি? বলে, আমার কামেল ইমান আছে। বলে, কিরকম কামেল ইমান আছে?
বলে আয় আল্লাহর নবী, আমার অবস্থা এরকম, আমি যদি নাকি সকাল উঠি এই এরকম ভাবে বৈকাল পর্যন্ত যে আমি বাঁচব এই ধারণা আমার নাই, আমার বৈকালে সকাল পর্যন্ত যে আমি বাঁচব এই খেয়াল এই চিন আমার নাই। আর আমার এই অবস্থা, এক পাওটা উঠে যে দ্বিতীয় পাও রাখবো এই এর উপর আমার বিশ্বাস নাই যে এই অবস্থায় আমার হয়তো মৌত হয়ে যেতে। এবং এরকম ভাবে আমি দেখি আমার নজরের সামনে ভাসতেছে ওই বেঈমানরা তাদের ভূত এবং তাদের নেতা দিয়েকে নিয়ে তাদের সাথে আছে, আর এরকম ভাবে মুসিবতের গাড়ির ভিতরে আছে। আর ওই ইমানওয়ালারা তাদের ইমামের সাথে, ইমানওয়ালারা ইমামের সাথে, নবীদের সাথে এরকম ভাবে তারা আছে। এই দৃশ্য যেন আমার ভাসতেছে। বলে হ্যাঁ, এই যে তোমার ইমানের হাকিকত, এই কথার উপরে তুমি মজবুত থাক। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমার আপনারও ইমানের কথা এত বলি যাতে নাকি আমাদের বেলুদমাদের ভিতরে এই কথা জমিয়ে দেয় যে আল্লাহই কর্তা ধর্তা, আল্লাহই সব কিছু করেন। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুজওয়ায়ে যাতুর রিকাত থেকে ফিরে আসছেন, সাংঘাতিক ঠকিয়ে গেছেন, হয়রান হইয়া গেছেন। বলেন যে এরকম ভাবে গাছের নিচে তিনি আরাম করতেছিলেন, কাফের মনে করল যে এই তলোয়ারের দ্বারাই তো এর শেষ করতে পারি, তলোয়ার গাছের থেকে লইল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের থেকে জাগাইয়া জিজ্ঞাসা করে ভাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে আপনাকে কে বাঁচাবে? বলেন যে নবী তো সব সময়, নবীরা এরকম ভাবে যে ঘুমানোর সময় যদি কোনো খাপ পেতে তাইলে সত্য। এরকম ভাবে মহতারাম বুজুর্গ দোস্ত, তারা দিলের ভিতরে আল্লাহর আজমত মরত্ব, আল্লাহর হুজুরি আছে। তিনি বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। কাফের বলতেছে আল্লাহ কোথায় তার? ঘোড়া তলোয়ার আমার হাতে। আর সে বলে আল্লাহ বাঁচাবে। আবার একবার, দুইবার, তিনবার, চতুর্থবারের পূর্বে আর সে এরকম ভাবে তার এরকম কম্পন আসলো, হাতের তলোয়ার ধরে গেল। আর নবী তলোয়ার উঠে বলে কে বাঁচাবে তোমাকে? বলে আপনি ভালো লোক, আপনি ছাড়া আর কে বাঁচাবে? নবী কেন বললেন যে আল্লাহ, আমার আল্লাহ আমাকে বাঁচাবে? কেননা তারা দিলের ভিতরে আল্লাহ হাজির ছিল যে কি করবে, এর হাতে যদি তলোয়ারও থাকে এ কিছুই করতে পারবে না। তলোয়ারের দ্বারা কিছু হবে না, আল্লাহর দ্বারা সব কিছু হবে। তো আল্লাহ আমাকে বাঁচাবে, তো আল্লাহ বাঁচায় দেখাইলেন। এই জন্য ইমানের মেহনত না করলে ইমানের কথা বলা যাবে না, ইমান জবান থেকে বাইর হবে না। এই জন্য ভাই বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত আমাদের দিলের ভিতরে আসো। সব সময় যাতে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্যান আমাদের দিলের ভিতরে থাকে, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, আল্লাহ আমাদের এরকম ভাবে হাতের থাকে। এর জন্য আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে এবং অন্যকে দাওয়াত দিব, নিজে এই কথাকে শুনব, এরকম ভাবে দেমাগে চিন্তা করব। এই কয়েক রাস্তার দ্বারা, জবানের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, এরকম ভাবে জমাগের দ্বারা মানুষের দিলের ভিতরে কিন পয়দা হয়। এই জন্য ভাই বুজুর্গ, যেমন কম্পিউটারের ভিতরে যে জিনিস আপনি ভর্তি করেন ওটা খুললে ওই জিনিসই বাইর হবে, ঠিক এরকম ভাবে আমার আপনার দিলের ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফিট করি, এটা লা ইলাহা ইল্লাল্লাহই আমাদের থেকে বাইর হবে। এছাড়া যদি অন্য জিনিস বাইর হয় তাহলে রক্ষার কোনো পথ নাই, নাজাতের কোনো রাস্তা নাই। এই জন্য ভাই বুজুর্গ দাওয়াত দিতে হবে, আর এরকম ভাবে নিজের ভিতরে তার বাস করতে হবে। আল্লাহ জাল্লা জালালুর কাছে দোয়া করতে হবে যাতে নাকি আল্লাহ জাল্লা জালালু আমাদের দিলের ভিতরে এই কালেমার হাকিকত পয়দা করে দেন। বলেন যে কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দেগির প্রত্যেকটা কাম করতে হবে। তিনি আমাদের নবী, তিনি আমাদের এরকম ইমাম। তানার তরিকা মতো জিন্দেগির প্রত্যেকটা কাম আমাদের করতে হবে। কেননা আমরা যে মুসলমান, আমরা যে এরকম ভাবে মুমিন, তার দেখা যাবে কিসের দ্বারা? নবীর তরিকা মতো যখন আমরা জিন্দেগি যাপন করব, তখনই বোঝা যাবে যে আমরা মুসলমান না মুসলমান। কেননা মুসলমানের নখ কেমনে কাটবে, হাতের নখগুলি কেমনে কাটবে, পার নখগুলি কেমনে কাটবে, এরকম ভাবে মাথার চুল কিরকম রাখবে, দাড়ি কিরকম ভাবে রাখবে, মোষ কিরকম ভাবে কাটবে, এরকম ভাবে খাওয়া লওয়া চলা ফেরা উঠা বসা জাগন ঘুমান সব কিছু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বাতাইছেন। এই জন্য মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম নমুনা নিয়ে আসছেন, উত্তম আদর্শ নিয়ে আসছেন। এই জন্য যে কোনো কাজ আমি আপনি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে, সেটাই আমাদের দিন হবে। এর বিপরীত যদি নাকি আমরা চলি তাহলে দিন হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, লাউ কানা মূসা আলাইহিস সালাম হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। যদি নাকি মূসা আলাইহিস সালামের মতো নবীও আমার জমানা এরকম ভাবে তিনি এসে যায়, আর তিনি যদি নাকি নিজের তরিকা মতো চলতে চায়, তাহলেও তানার জন্য স্বাধীনতা নাই যে তিনি তানার তরিকা মতো চলবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলতে হবে। বলে বনি ইসরাঈলরা 72 দল হয়েছিল, আমার উম্মত হবে 73 দল। তার ভিতরে এক দল মাত্র বেহেশতে যাবে, আর বাকি সমস্ত দুদকের ভিতরে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়াতে রক্ষার কোন পথ নাই, নাজাতের কোন উপায় নাই। এই কথাকে বোঝানোর জন্য তিনি দৃষ্টান্ত দিয়েছেন। বলেন এরকম ভাবে কি দৃষ্টান্ত, এরকম ভাবে দৃষ্টান্ত দিয়েছেন, এরকম ভাবে যা ভাব অর্থ এরকম, এরকম ভাবে পরবর্তী জমানায় وَإِنَّهُ سَيَخْرُجُ فِي أُمَّتِي فَتَجَارَ بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ كَمَا يَتَجَارَى الْكَلَبُ بِصَاحِبِهِ لَا يَبْقَ مِنْهُ عِرْقٌ وَلَا مَفْسَدٌ إِلَّا دَخَلَهُ। বলেন যে আমার উম্মতের পরবর্তী জমানায় এরকম কিছু এরকম লোক পয়দা হবে যাদের ভিতরে এরকম ভাবে মন মতো চলা, খায়সাত মতো চলা এরকম ভাবে তাদের ভিতরে ঢুকবে। এরকম যেরকম নাকি পাগলা কুকুরে যদি কোন মানুষকে কামড়ায়, তাহলে এই কুত্তার বিষ তার শরীরের ভিতরে তাড়াতাড়ি একবারে ছড়াইয়া পড়ে। বলেন যখন নাকি কুত্তার বিষ ছড়াইয়া পড়ে, বলেন যে এই সময় আর কুত্তার বিষ পুরা শরীর যখন নাকি ছড়াইয়া পড়ে, এইটা বিশেষ রোগ, এই রোগী স্বাভাবিক বাঁচে না। বলেন যদি এই রোগীর বিভিন্ন আলামত আছে, তার ভিতরে এক আলামত, বড় আলামত হইলে এইটা যে সে পানি পান করতে পারে না। পানি দেখলে এমন ভয় ভয় যে পানির পিপাসা কত গুরুত্বপূর্ণ, ভয়টা তার থেকে তার সে বেশি হয়ে যায়। এই জন্য পানি পান করা ছেড়ে দিয়া সে পলাইয়া যায়, সরে যায়। বলেন যে ভাই পানির অপর নাম জীবন, পানি ছাড়া মানুষ জিন্দা থাকতে পারি না। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানির ভিতরে সমস্ত জিনিসের হায়াত রাখছি। পানি ছাড়া কোন জিনিস জানদার বাঁচতে পারে না। এখন এই লোক এই বিশেষ তাসিরে পানি পান করতে পারে না। এর অর্থ হইল এইটা যে এই পানি থেকে যখন সে ভাবতেছে, এই জন্য একদিন না একদিন তার মৌত আসবে। আজ আসুক, কাল আসুক, 10 দিন পরে আসুক বা যখন আসুক, তার মৌত অনিবার্য। কেননা পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। বলেন ঠিক এরকম
এরকম ভাবে যে পানির থেকে ভাগে তার মৌত যেমন অনিবার্য, যে ব্যক্তি নবীর সুন্নতের থেকে ভাগে তার জন্য জাহান্নাম অনিবার্য। এই জন্য ভাই কি বলতেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা ইল্লা ওয়াইয়া আবায়া রাসূলুল্লাহ। নবী বলেন যে আমার সমস্ত উম্মত বেহেশতের ভিতরে যাবে, কিন্তু যারা অহংকারী তারা দোজখের ভিতরে যাবে। বলে অহংকারী তারা, বলে অহংকারী বলবো কেমনে? বলে যারা আমার সুন্নতের ইত্তেবা করে, সুন্নত ওয়ালা জিন্দেগি যাপন করে। এর অর্থ হইলেই না যে তারা আমাকে ভালোবাসে, এই জন্য আমার সুন্নত হিসাবে জিন্দেগি যাপন করে, আর এরাই বেহেশতের ভিতরে যাবে। আর যে নাকি আমার সুন্নতের খেলাফ চলে, এর অর্থ হইলেই না যে আমাকে সে ভালোবাসে না, এই জন্য আমার সুন্নতের বিপরীত চলে। এই জন্য যে আমার সুন্নতের বিপরীত চলবে তার ঠিকানা জাহান্নামে হবে, সে অহংকারী হিসাবে গণ্য হবে এবং তার ঠিকানা জাহান্নামের ভিতর। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, যেই কোন কাজ আমি আপনি করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করি, কোন একটা সাধারণ সুন্নতের দাম 7 তবক আসমান ও জমিনের থেকে বেশি কিমতি। এই জন্য এক এক সুন্নতের এত বড় দাম আছে। আর মানুষে সুন্নতকে অহংকার করে আর বলে সুন্নতই তো, সুন্নত করে কেন? সুন্নতই তো, ওয়াজিব তো না, ফরজ তো না, এরকম ভাবে সুন্নতকে হেদারত করে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি নাকি আমরা চুল পরিমাণে একটা সুন্নত ছাড়তাম, তাহলে আমরা মনে করতাম যে আমরা তো ধ্বংস হয়ে গেছি। সাহাবীদের কাছে সুন্নতের এত কিমত ছিল। বলেন রোম দেশ যখন নাকি মুসলমান সাম্রাজ্য যখন মুসলমানরা দখল করছিল, তো মুসলমানদের পক্ষের থেকে যে গভর্নর গেছিল, ওই রুমের গণ্যমান্য লোকদিওকে দাওয়াত করছিল, দস্তরখান লাগাইছিল, খানা খাওয়াইতেছিল। তো ওইখানে এক সাহাবীর লোকমা দস্তরখানে ভরে গেছে। তো ওই সাহাবী ওই লোকমা উঠে খাইতেছে। তো অন্য দূরের থেকে ইশারা করতেছে, মেয়া করণীয় লোকমা উঠে খাইতেছ রুম সাম্রাজ্যের ভিতরে, রুম দেশের ভিতরে। আর এদের দেশের ভিতরে করণীয় জিনিস উঠে খাওয়া ভদ্রতার খেলা। তো ওই সাহাবী জবাব দিতেছে, আনাতরুকু সুন্নাতা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাই লহমাতা। কি বলেন যে আমি রুমি আহম্মদের ভদ্রতার দিকে লক্ষ্য করে আমি যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছাড়ব, কখনো হইতে পারে। এরকম ভাবে আদবত ছিলেন সুন্নতের। এই জন্য ভাই বুজুর্গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে এত বড় বরকত আছে, এত বড় শক্তি আছে। এই জন্য ভাই বুজুর্গ, সুন্নতের ফজিলত কে বলিয়া শেষ করতে পারে? এই জন্য ভাই আমরা সুন্নত হিসাবে জিন্দেগি যাপন করার জন্য তৈরি আছি তো ভাই। এই জন্য ভাই বুজুর্গ, সুন্নতের উপরে আমি কেমনে আসতে পারবো? নবীর সুন্নতের দাওয়াত দিতে হবে এবং নিজেও যা আমলি ভাবে করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, যাতে আল্লাহ জাল্লা জালালু আমাদের দিলের ভিতরে সুন্নতের আজমত দিয়ে দিবেন। যদি সুন্নত এসে গেল, আল্লাহ জাল্লা জালালু আমাদের কামিয়াব করিয়া দিবেন। আল্লাহ জাল্লা জালালু বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি নাকি তারা এই কথা বলে আমরা আল্লাহকে ভালোবাসি, তাইলে যেন আপনার অনুকরণ করে, আপনার ইত্তেবা করে। যদি আপনি বলে দেন আপনার উম্মতদিগকে, আপনার সাথীদিগকে, যদি নাকি তারা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাইলে যেন তারা আপনার ইত্তেবা করে। যদি নাকি তারা আপনার ইত্তেবা করে,
তাইলে আমি তাদেরকে আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তাদের গুনাহ মাফ করিয়ে দেব। এই জন্য ভাই বুজুর্গ, নবীর ইত্তেবা করার ভিতরে আল্লাহ বলেন যে তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার দোস্তের ইত্তেবা করো, তাহলে আমি তোমাদেরও আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তোমাদের গুনাহকে মাফ করিয়ে দিব। সেই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমি এরকম ভাবে আপনি মেয়ে লোক, পুরুষ লোক, বুড়ো জওয়ান, যখনই আমরা নবীর সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করব, আল্লাহ বলেন যে আমার দোস্তের যদি অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে আমার দোস্ত বানিয়ে নিব এবং আমি তোমাদের গুনাহসমূহকে মাফ করিয়ে দেব। এই জন্য ভাই, এই তরিকা আমাদের ভিতরে আসুক, এর জন্য আমাদের দাওয়াত দিতে হবে। নিজে আমলিভাবে অন্যকে সুন্নতের দাওয়াত দিব, নিজেও সুন্নত হিসাবে জিন্দেগি যাপন করব এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে সুন্নতওয়ালা বানায় দেন, সুন্নত মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। বলেন যে ভাই, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো দ্বীনের বুনিয়াদ, ভিত্তি। এই লা ইলাহা ইল্লাল্লাহ যত মজবুত হবে, ততই আমাদের দ্বীনি আমালগুলি আমাদের ভিতরে আসতে থাকবে। আল্লাহকে ভাবিয়ে আমরা সমস্ত নাফরমানির কাজ ছেড়ে দিব আর সমস্ত ফরমাবরদারির হুকুমগুলি আমরা পালন করতে পারব। আজ আল্লাহর বরত্বের দিন নাই, আল্লাহর ভয়ভীতি আমাদের নাই। আল্লাহর কাছে যে আমরা ধরা পড়ব, এই ইকিন না থাকার দরুন যত রকমের নাফরমানি হইতেছে আর আল্লাহর আওয়ামেরকে আমরা ছাড়তেছি। এই জন্য ভাই বুজুর্গ, সর্বপ্রথম আপনার লা ইলাহা ইল্লাল্লাহর ইকিন দিলের ভিতরে পয়দা করতে হবে। বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কোথাও সফরে যাইতেছিলেন, তো চলতে চলতে হয়রান হইয়া গেলেন। খাদেমকে বললেন যে ভাই খানা লো, তো দস্তরখান লাগানো হইল। আর দেখা গেল যে এক রাখাল সেখানে বকরি চড়াইতেছে। তো রাখালকে ডাকলো, আসো আমাদের লগে খানা খাও। রাখাল বলে, আরে দুনিয়াতে কি কেবল খানা খাওয়ার জন্যই আসছি, আর আমাদের কোনো ধুম ধান্দা নাই? তো আব্দুল্লাহ ইবনে ওমর যে এত বড় সাহাবী, এর কথা শুনিয়া সে বড় আশ্চর্যান্বিত হইলেন। খাওয়ার পরে বলে, আরে একটু পরীক্ষা করি। তো রাখালকে বলতেছে, ও ভাই, তুমি তো রোজা রাখছো, তোমার তো খাওয়ার দরকার নাই, আমাদের তো খাওয়ার দরকার আছে। এই জন্য তুমি একটা বকরি বিক্রি করো আমাদের কাছে, তাইলে আমরা বকরি জবা করবো, গোশত পাঠাইব, তোমারও ইফতারের জন্য দিব আর আমাদেরও জরুর পুরা করব। ওই রাখাল বলতেছে, এই বকরির মালিক তো আমি না, আমি কেমন আপনার কাছে বিক্রি করব? মালিক তো আমি না, এই জন্য আমি বিক্রি করতে অপারগ। উনি বলেন যে আরে বিক্রি করো আমাদের কাছে, মালিক যদি হিসাব নেয় যে বকরি কম কেন, বকরি গেল কোথায়, তখন তুমি মালিকের বলিও যে বকরি বাঘে নিয়ে গেছে, বাঘে খাইয়া ফেলে। তো রাখাল বলতে এই কথা শুনিয়ে একবারে চমকিও, তারপরে ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ, ফাইন আল্লাহ 3 বার বলছে। আমি বকরি বিক্রি করবো আপনার কাছে আর মালিককে হিসাব দিব, বাঘে নিচে আল্লাহ কোথায় থাকবে তিনি কে দেখবে না। এইটাই বলে ইমান। এরকম ইকিন দিলের ভিতরে পয়দা করতে হবে। বলেন যে মদিনাতে এক মেয়ে তার মাকে বলতেছে, ও মা, আমাদের বকরির দুধ তো কম হয়েছে, অন্যান্য দিনের থেকে দুধ আমাদের কম আসছে। তো মা মেয়ের ইমান পরীক্ষা করতেছে যে একটু পানি মিলিয়ে দাও অন্যান্য দিনের মতো, তাইলে দুধ ওই পরিমাণ হবে, আমাদের পয়সা সমান আসবে। তো মেয়ে বলতেছে, মা, আমিরুল মুমিনিন তো দুধের ভিতরে পানি মিলাইতে নিষেধ করছেন, কেমনে পানি মিলাইব? বলে, আমিরুল মুমিনিন কি তোমার দেখতে থাকবে নাকি? তুমি ঘরে পানি মিলাইবে, আমিরুল মুমিনিন কোথার থেকে দেখবে? বলে, আমিরুল
মুমিনিন যদি নাও দেখে, আল্লাহ তো দেখে। তো বলেন যে আমিরুল মুমিনিন বা এরকম ভাবে মনে করলেন যে এই মেয়ে লোক তো তাকওয়াওয়ালা মুত্তাকি পরহেজগার, ঘরে নিশান লাগায় গেলেন এবং নিজের ছেলের জন্য এই মেয়েকে এরকম বিবাহ করার জন্য তৈরি করলেন। বলেন যে এক গোয়ালিনীর প্রতি যে পালো তার মেয়ে আমিরুল মুমিনিন তার ছেলের জন্য নিতেছেন বলে মুত্তাকি যদি হয়, আল্লাহ জাল্লা জালালু তার মর্তবা বাড়ে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত কি করতে হবে? এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালু আমার সাথে আছেন, হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যথাই থাকো না কেন তোমার সাথে আল্লাহ আছে। কি বলেন ভাই, আছে না কোনো নাই? এই জন্য ভাই ও বুজুর্গ, কিন্তু আছে তো বলি, কিন্তু আমলের সময় তো ওই খেয়াল থাকে না যে না এই অন্যায় করবো না, কেন আল্লাহ না মানা করছে। বলেন যে হাদিসে পাকের ভিতরে আসছে এরকম ভাবে এক লোক তার চাস্তো ভাইয়ের উপরে আশেক ছিল, সে চাইতো যে আমি এর পাই, এর দ্বারা আমার হাজত পুরা করি, কিন্তু সে মুত্তাকি ছিল, ধরা দিত না। এক সময় এরকম ভাবে এমন কাহাত লাগলো, একবারে ওই বহিন একবারে নিরুপায় হইয়া তার কাছে বলল যে তুমি আমাকে কিছু খরচ দাও, সাহায্য করো। সে বলল যদি নাকি তোমার আমার মধ্যখানে এরকম ভাবে খালি করিয়ে দিতে পারো তাইলে আমি দিব। সে এরকম ভাবে তাকে অনেকগুলি দিনার দেওয়ার জন্য কথা হইল, আর সে ওই দিনার নিল। যখন নাকি এরকম ভাবে চাস্তো বোনের সাথে মিলতে চাইল, তো মেয়ে চাস্তো বোন বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এরকম হকের সাথে এরকম অন্যায় কাম করো না। বলেন এই কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম, আর ওই কাম করলাম না। তো মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে আল্লাহর ভয় যখন পয়দা হয়, তখন আল্লাহ জাল্লা জালালু তার মহাবিপদ থেকে তাদেরকে রক্ষা করে, তারা পাথরের ভিতরে আটকেছিল, আল্লাহ জাল্লা জালালু এই পাথরের এই আমলের দ্বারা তাদেরকে ওই গর্তের থেকে বাইর হওয়ার শুরু করিয়ে দিয়েছিল। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মাস করতে হবে। পরে ঈমানের পরে ঈমানের দলিল হইল নামাজ, নামাজ ঈমানের সবুত, ঈমানের প্রমাণ। বলেন যার দিন নাই, যার নামাজ নাই তার কোনো দিন নাই। নামাজ ইসলামের